ঠিক আছে স্যার, কথা ঠিক আছে তো না? আচ্ছা, ওকে, লিখেন। ক্যালসিয়াম কার্বনেটে কেন্দ্রীয় মলের জারণ মান নির্ণয় করো। এখানে একটু খেয়াল করে দেখো, আমি এই জায়গার মধ্যে কোথাও উল্লেখ করি না কার জারণ মান বের করবা। এখানে শুধু একটা কথা লিখে দিছি, কেন্দ্রীয় মোল। আমার কথা বুঝছো? কেন্দ্রীয় মোল কথাটা কি ভালো করে বোঝার ট্রাই। এখানে মোল টোটাল কয়টা আছে? 3টা, ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। পূর্বের ক্লাসগুলো ওঠাই নেবেন, আমি ছবি তুলে নেবেন, আমি এগুলো সব পড়াইছি কোনটা মোলকে কীভাবে প্রকাশ করা যায়, নাকি বোঝেন নাই? আচ্ছা, এখানে 3টা মোল আছে, ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। এই 3টা মোল দিয়ে যে নামটা উচ্চারণ হচ্ছে এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট, বা এটার নাম চুনা পাথর। আমরা চক ইউজ করি না? চক আগে হোয়াইট বোর্ডে চক দিয়ে ব্যবহার করা হতো, এখন তো মার্কার ইউজ করা হচ্ছে। আগে চক ইউজ করা হতো, ওই চকগুলো কিন্তু এই চুনা পাথর দ্বারা তৈরি হয়। কথা বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? সরি, ডিমের খোসার সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আমরা পানির মধ্যে নর্মালি ওই যে মাছের খাবারের সাথে যে চুন মিশায়, মনে আছে কি না? বা গ্রামের বাড়িতে দেখছিলেন না বিভিন্ন, ওই চুন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মানে যে পাথর বই যে বড়গুলা, বা দেখবেন গ্রামের মুরব্বীরা কিন্তু পান খায়, পানের সাথে চুন খায় না, খান নাকি? ওই রকম আর কি বেসিক্যালি। আচ্ছা, যাই হোক, এটার নাম লেখা লাগবে ক্যালসিয়াম কার্বনেট, বাংলা নাম লেখা লাগবে। আচ্ছা, তাহলে লিখেন ক্যালসিয়াম কার্বনেটের কেন্দ্রীয় মোল। কেন্দ্রীয় মোল মানে হচ্ছে মাঝখানে যে মোলটা থাকে সেটা, বুঝতে পারছো? এখানে 3টা মোল আছে, এখানে 3টা মোল আছে, 3টা মোলের মাঝখানে যে মোলটা আছে সেটাকে কেন্দ্রীয় মোল বলা হয়। যেমন গত লেকচারে আমি তোমাদেরকে সালফিউরিক অ্যাসিড দিয়েছিলাম, H2SO4। আমি চাইলে এই জায়গায় ডিরেক্টলি যদি এটা না বলতাম যে সালফারের জারণ মান বের করে, এটা না বলে আমি এভাবে বলতে পারতাম সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মোলের জারণ মান নির্ণয় করো, তাহলে তুমি সালফারের জারণ মানই বের করতা। কথা বুঝছো নাকি বোঝো নাই? ঠিক একইভাবে আমি যখন K2Cr2O7 দিছিলাম, এই ক্ষেত্রেও কিন্তু আমি চাইলে ক্রোমিয়াম কেন্দ্রীয় মোল হিসেবে বলতে পারতাম। তার মানে পরীক্ষায় কিন্তু অনেক রকম আসতে পারে। পরীক্ষায় চাইলে ডিরেক্ট বলতে পারে, এখন চাইলে এইটাও বলতে পারে। এখন এটা বললে তুমি বলবা স্যার তো এভাবে পড়াই নেই, তাহলে কোথা থেকে দিছে এটা? কথা বলছেন, পরীক্ষা মনে হয় বই থেকে বাইরে দিছে এরকম বিষয়টা। বাট কেন্দ্রীয় মোল হচ্ছে মাঝখানে যে মোলটা অবস্থান করবে সেই মোলের জারণ মানই বের করতে বলা হবে। করেন, এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কেন্দ্রীয় মোল কার্বনের জারণ মান বের করে দেখান। 2 মিনিট সময়। বলেন। বাংলা লেখা লাগবে না, অলরেডি যে কেন্দ্রীয় মোল দ্বারা সবাই বুঝবে আপনাকে কার্বনের জারণ মান বের করতে বলা হচ্ছে, তাহলে আপনি ধরে নিয়ে করবেন, সরাসরি ধরেই।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, কই আছো? আচ্ছা, তোমাদের বেসের ওরা আসছে? আচ্ছা, ওদেরকে বলি আমি 7টা থেকে পড়াবো আর কি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 7টায় আসতে বলিও। কি ম্যাডাম, কঠিন লাগতেছে? খুব কঠিন? বলেন। কার্বনের জারণ মানতে বের করতে বলছি, ক্যালসিয়ামের জারণ মান মনে রাখবেন 2, কত 2 +2। জি, ওই যে উনি পারে। আপনি কি কোথাও পড়তেছেন নাকি আমার বাইরে আরেকজনের কাছে পড়তেছেন? যে এখানেই? ও আচ্ছা, বুঝছি। আপনার খালাতো ভাই নাই? কোচিংয়ে পড়তেছেন যে? আমাদের স্কুলে যেগুলো দাঁড়িয়ে দিতেছে ওই সেম জিনিসগুলো মানে সিকিউগুলো ওইভাবেই পড়াইতেছে, মানে এরকম ধরে ধরে যে বেসিক পড়াবে ওটা নাই। ও আচ্ছা, শুধু মুখস্থ? হ্যাঁ, হ্যাঁ, মুখস্থ। ওই যে উনি আমার সেম কাহিনীই কইলো। আচ্ছা, আমাদের অসুবিধা নেই। কিছু করার না, আমাদের যেগুলো পড়াইতেছে সেগুলোই তো করতে হবে, তাই না? কোন কোচিংয়ে পড়তেছেন? আমি হইতেছে কোন কোচিংয়ে পড়তেছেন? নাম নাই? ওমা, কি বলেন? কোয়ালিটি স্কুলে পড়াই যে কোয়ালিটি স্কুলে চিনি আমি এটা, হ্যাঁ বুঝছি। এই যে দেখেন, গত লেকচারে আমি ওনাদেরকে দিছিলাম এটা হোমওয়ার্ক, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান নির্ণয়। এখন আপনি বলতেছেন আমাকে যে এটা ধরে ধরে বা মুখস্থ করে পড়ায়, কথা বুঝছেন? ধরেন আপনি এটা পড়ে গেছেন, কিন্তু পরীক্ষার হলে যে এটাই আসবে এরকম তো কোনো কথা না, নাকি বোঝেন নাই? আমি আপনাকে ধরেন এই সেম কোশ্চেন এটা দিলাম, কারণ আপনি যদি সিস্টেম না জানেন কীভাবে জারণ মান বের করতে হয়, তাহলে ওই যে মুখস্থ যদি কমন না আসে তাহলে কিছুই করার নাই, বুঝতে পারছেন? ঠিক আছে, একটু এফোর্ট দিলে আপনাদের 4 মাস আছে, 4 মাসে বই 3বার শেষ করা যায় যদি বুঝে বুঝে ঠিকঠাক মতো পড়তে পারে না। যাই হোক, আপনাদের ইচ্ছা। তো আমি আসলে এভাবে মুখস্থ পড়াইতে অভ্যস্ত না, আমার কাছে মুখস্থ পড়ানোটা কেমন যেন একটু অপরাধবোধ মনে হয়। সিস্টেমটা আপনাদের ঠিক আছে, কিন্তু সব টিচাররা তো আর এভাবে না, যেমন আমাদেরকে কয়েক মাস তো রাস্তার জন্য পড়াতে সেভাবেই পড়ে আসতে হচ্ছে। যে টিচারের কাছে পড়েন উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ছিল? পলিটেকনিক পলিটেকনিকে পড়তেছে? আচ্ছা আচ্ছা, বুঝছি। করছেন স্যার? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, আমাদের আরও পড়া আছে। আজকে আমরা মোস্ট ডিফিকাল্ট একটা পড়াবো, জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, এবং এইটা পারলে যতগুলো সৃজনশীল আছে সবগুলোই মোটামুটি বুঝবা। বলেন, সরি বলেন। ক্লাসে আপনি গুণ করবেন কেন? এখানে কি গুণ হচ্ছে? ক্লাসে মাইনাসে মাইনাস, এখন আমি তো 4 পাইছি অ্যান্সার, 6 থেকে 2 বাদ দিলে 4 মাইনাস চাপ থাকবে, কত থাকবে? হ্যাঁ বলেন। -4। x-4 = 0, বুঝতে পারছেন? x-4 = 0। আপনার কত আসছে? রেজাল্ট কত? রেজাল্ট বলেন। +4। হ্যাঁ হয়েছে। আমি মুছাচ্ছি। আপনি পূর্বের লেকচার আমি খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়াইছি, বুঝছি, ওগুলা ছবি উঠাই নিয়ে যাবেন কারো কাছ থেকে। আসেন, প্রশমন বিক্রিয়া পড়াবো আমরা আজকে। প্রশমন বিক্রিয়া কি, সংযোজন বিক্রিয়া কি, জিনিসগুলো একটু দেখি। এগুলো দিয়ে আপনাদের সৃজনশীল আছে, প্রত্যেকটা সৃজনশীলের কনসেপ্টগুলো আছে, তো আমরা একটু ক্লিয়ার করে দেখি। প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন আমি প্রশমন বিক্রিয়ার কনসেপ্টটা দেখতেছি। প্রশমন বিক্রিয়া কাকে বলে দেখি। একটা বিক্রিয়া দিয়ে আমরা উদাহরণটা দেব। লিখেন প্রশমন বিক্রিয়া। আমাদের বিক্রিয়া আসলে অনেক টাইপের আছে, তো সব টাইপ আমি আপনাদেরকে পড়াবো না, যেগুলো জাস্ট লাগতেছে সেই জিনিসগুলোই পড়াবো।
প্রশমন বিক্রিয়ার জন্য আমি একটা বিক্রিয়া দেবো। গত ক্লাসে আমি বিক্রিয়া কীভাবে করা হয় সেই জিনিসগুলোর টেকনিক পড়াইছিলাম না, যে একটা বিক্রিয়ারে আমরা বিক্রিয়ক অংশগুলোকে দুইটা অংশে ভাগ করবো, মনে আছে কি না সেই জিনিসগুলো। একটা বিক্রিয়া নিচ্ছি আমি, সেই বিক্রিয়া থেকে দেখি কি কি মনে আছে আপনাদের। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এটাকে বলা হয়, দেখো ভালো করে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কস্টিক সোডা বলা হয়, গত লেকচারে বলছিলাম আমি, মনে আছে কি না? হ্যাঁ, টয়লেট ক্লিনার পরিষ্কারক। আর HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমাদের পাকস্থলীতে থাকে, বুঝছো? এখন এইটার বিক্রিয়ায় কি উৎপন্ন হবে কেউ কি বলতে পারবা কি না আমাকে বলো তো? গত লেকচারে আমি এটা এই সেম বিক্রিয়াটা পড়াইছি, বলো। এখান থেকে আমরা প্রশমন বিক্রিয়া বুঝবো, বলো। বলো, আসে না মাথায়? অল্প একটু মাথায় আসেন। আপনি কিছু বুঝতেছেন? কিছু বোঝেন না? এটা সোডিয়াম, এটা হচ্ছে না, Na মানে না, এটা সোডিয়াম না। হ্যাঁ, সোডিয়াম কেন সোডিয়াম বলি বলেন তো? এটার ল্যাটিন নাম কি বলতে পারবেন নি? কোথা থেকে আসছে জানেন? আপনি বলেন, সোডিয়ামের ল্যাটিন নাম কি? নাইট্রিয়াম। নাইট্রিয়াম থেকে উচ্চারণে Na আসছে, বুঝছি? সোডিয়াম একটা ল্যাটিন নাম। আচ্ছা যাই হোক, ডিপলি যাচ্ছি না। বলেন এই বিক্রিয়া কী উৎপন্ন, আপনি কী লিখছেন? এটা HCl, দেখে দেখে ভুল লিখেন কেন? সোডিয়াম ও আচ্ছা, আপনি ডিলিট করছেন, আচ্ছা আচ্ছা বুঝছি। ডিলিট করে কি উৎপন্ন করছেন বলেন? NaCl, আর ডান পাশে কি এটা? OH না, H2O, এটার উচ্চারণ কি আসবে? পানি। এই পারতেছেন না কেন বলেন? কি বলছিলাম? এই যে এটা হচ্ছে, এই অংশটা পুরাটা বিক্রিয়ক না, ডান পাশে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে উৎপাদ, বুঝছি বিষয়টা? তাহলে বিক্রিয়কের দুইটা অংশে ভাগ করবো, খেয়াল করে দেখি। এই যে সোডিয়ামে একটা অংশ না, সোডিয়াম একটা মৌল, আর এই যে OH আর একটা যৌগ, কথা বুঝছো? যৌগমূলক আর কি। আর এইখানে H একটা অংশ, ক্লোরিন আর একটা অংশ, বুঝছো নাকি বোঝো নাই? তাহলে বলছিলাম কি, একটা বিক্রিয়া যখন গঠন হবে তখন বিক্রিয়কের প্রথম অংশের সাথে এটা দ্বিতীয় অংশ যুক্ত হবে, আর এইটার এই দ্বিতীয় অংশের সাথে এটা প্রথম অংশটা যুক্ত হবে। বুঝে আসছে? আপনি কিছু বুঝতেছেন? বুঝবেন আস্তে আস্তে। সোডিয়াম হচ্ছে এই প্রথম বিক্রিয়কের প্রথম অংশের সাথে দ্বিতীয় বিক্রিয়কের দ্বিতীয় অংশটা বিক্রিয়কের উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড, বুঝছো বিষয়টা? বুঝছো? হ্যাঁ, আর তারপর আর বাকি রইল কি বলো? প্রথম অংশটা যদি বাদ দিই আমরা, তাহলে বাকি রইল এখানে OH, হাইড্রোক্সিল বলা হয় এটাকে। এই যে OH, এই OHটা এই যে দ্বিতীয় অংশের প্রথমটার সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করবে। H কয়টা এখানে? দুইটা, তাহলে H2O উৎপন্ন করবে, আর এই H2Oকে পানি বলা হয়, কথা বুঝছো নাকি বোঝো নাই? হ্যাঁ, তাহলে মেইনলি আমি প্রশমন বিক্রিয়া কেন লিখছি, প্রশমন বিক্রিয়া কাকে বলে সেই সংজ্ঞায় আসি। প্রশমন বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ায়, খেয়াল রাখবা, যেই বিক্রিয়ায় উৎপাদ হিসেবে লবণ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? লবণ এবং পানি উৎপন্ন হবে। এটা ওয়ান কাইন্ড অফ লবণ। কীভাবে বুঝছি? ক্লোরিন থাকলে সেটা লবণ উৎপন্ন হবে, কথা বুঝছো? ক্লোরিনের সংকেত আমরা এটা